কল্যাণী জেএনএম হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থ্রেড ভিডিও। আজও আন্দোলন জারি রয়েছে হাসপাতালে এবং নিরাপত্তা সহ অন্য বেশ কিছু দাবিতে এই আন্দোলন জারি রেখেছেন পড়ুয়ারা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, আজও কি আন্দোলন জারি রয়েছে পড়ুয়াদের পক্ষ থেকে এবং মূলত আজ তাদের কি কোনো কর্মসূচি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এই বিষয়ে? দেখো, এখানে যারা পড়ুয়া, বিশেষ করে ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তার, তাদের যে কর্মবিরতি, তাদের যে আন্দোলন, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। পাশাপাশি এই যে মেডিকেল কলেজের যারা প্রাক্তনী ছাত্র, যারা এখন এখানে নেই, যারা চলে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে অনেকদিন আগেই, তাদেরকে একটা ডাকা প্রতিবাদ মিছিল আজকে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বেরোয়। যদিও এই যে প্রতিবাদ মিছিল যখন বেরোয়, তার আগে কিন্তু দেখা যায় কল্যাণী মেডিকেল হাসপাতালের গেটের বাইরে বহিরাগতদের ভিড়, এবং যেটা জানা যাচ্ছিল যে এই বহিরাগতদের ভিড় সেটা বাধাদান হতে পারে। এই খবর পাওয়ার পর কিন্তু প্রচুর পুলিশ সেখানে মোতায়েন হয় এবং ধীরে ধীরে সেখান থেকে ভিড় হতে যায়। এবং তারপরে কল্যাণী মেডিকেল কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে থেকে প্রাক্তনীদের একটি প্রতিবাদ মিছিল বের হয় এবং তারা জাস্টিসের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে তারা এই যে মিছিল করেন। তাদের দাবি যে অভয়া তিলোত্তমা মারা গেছেন, তিনি এই কলেজেরই দ্বিতীয় বর্ষ, যেটা তার ছাত্রী, এখান থেকেই তিনি পাস করেছিলেন MBBS এবং পরবর্তীকালে PhD করতে যান আর করে। তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না তারা। তার মধ্যে কেউ কারো দিদি হয়, কারো সহপাঠীও ছিলেন। এরা কিন্তু আজকে মেডিকেল কলেজ থেকে প্রতিবাদ মিছিল বের করে যান সেন্ট্রাল পার্ক পর্যন্ত এবং শহর ঘুরে সেন্ট্রাল পার্ক থেকে তারা আবার ফিরে আসেন কল্যাণী মেডিকেলে। সব মিলিয়ে কিন্তু আরজিকর কাণ্ডে আন্দোলন অব্যাহতই রইল। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সুবল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার।